মর্নিং সকলকে। আজকে মানে কয়েকটা এসএলপি আছে, সাথে এমএ অ্যাপ্লিকেশন যেটা সেটারও শুনানি আছে। তো বিষয়টা হচ্ছে যে বিগত দিনের শুনানিগুলোতে আমরা তো সকলে দেখেছি, এবং সেই জন্য আহ, আমাদের ভরসা তো মেনলি লয়ারদের মুখ দিয়েই আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। কিন্তু দুঃখজনকভাবে যে কিছু কথা আমরা বললেও লয়ারদের মুখ থেকে আমরা শুনতে পাই না। বিশেষত এই যে ওপেন টু অল এক্সাম করা হচ্ছে, ভ্যাকেন্সি যে 2016 যেগুলো ছিল সেগুলো ইনট্যাক্ট নেই, হয় ডিক্রিজড হয়েছে না অ্যাবলিশড হয়েছে। এই দুটো বিষয় কেউ তুলে ধরেনি এখনো অবধি, এবং এটাই খুবই দুঃখজনক ব্যাপার। এমনটা নয় যে লয়ারদের বলা হয় না। তারপরে আনটেন্টেড আর পিএইচদের যে সিলেকশন প্রসেস, সেটাও কেউ বলেনি। তো 49-এর আজকে আছে এমএটা, যেটা আমার নামেই আছে। আমি গতকাল দিল্লি এসেছি, এবং এই একটা কারণেই এসেছি, যে কারণ আমার মনে হয় আজকে যা হবে এরপরে আর সুযোগ নেই। হয়তো ভবিষ্যতে থাকবে, কিন্তু পরীক্ষা যেহেতু 7 তারিখ, তাই এর আগে খুব একটা বেশি কিছু করার সুযোগ আর থাকবে না যদি আজকেও কিছু আহ, মানে বলার সুযোগ না হয় বা না বলে কেউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে আমাদের কথাগুলো অন্তত তুলে ধরা উচিত। জাজ কি বলবেন বা কি করবেন সেটাই তো আমাদের হাত নেই, সেটা আমরা বলতেও পারবো না, সেটা জাজের ওপর। কিন্তু অন্তত যেন আমাদের কথাগুলো বলা হয়, যেগুলো আমরা বলতে চেয়েছি এতদিন ধরে, এবং যেগুলো লয়াররা এতদিন বলেননি, সেই কথাগুলো যেন অন্তত বলে। তো আমি সাধারণত ব্রিফিংয়ে কোনোবার থাকি না, কিন্তু এই পরিস্থিতির মধ্যেও গতকাল এসেছি, এবং আমি বিভা মাখিজার ওখানে গিয়েছিলাম। ওখানেই শুধুমাত্র গিয়েছিলাম, কথা হয়েছে। যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে মেনলি, যে ফার্স্ট অফ অল একদম প্রথমেই যে এটা ওপেন টু অল করা হচ্ছে। 2016-র যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি তো কমে গেছে, অনেক ক্ষেত্রে অ্যাবলিশড হয়ে গেছে। তার সঙ্গে নতুনগুলো গুলিয়ে দিয়ে ফ্রেশার্সদেরকে ইনক্লুড করা হয়েছে। তাই 2016-র যে সিলেকশন প্রসেস অ্যামং দ্য আনটেন্টেড অ্যান্ড পিএইচ ওয়ান্স বা সাকসেসফুল ক্যান্ডিডেটসদের নিয়ে, সেটা যেন করা হয়, এবং তারপরেই যেন একটা জাস্টিস দেওয়া হয়। 49-এও এটাই লেখা আছে। 49 প্যারার ক্ল্যারিফিকেশন ঘুর পথে এরম ভাবেই আমাদের জানানো হবে যে এইটা করা হোক। এখন ব্যাপার হচ্ছে যে এটা সত্যি কথা যে লয়াররা মানে আমরা বললেও অনেক কথা এড়িয়ে যায় বা অনেক কথা বলছে না। সেটা তাদের কি সমস্যা এখনো অবধি বুঝে ওঠা যায়নি। তারা ওইগুলোকে অনেক কিছুকে ইগনোর করেছে এতদিন। প্রথমে বলে বলবো বলবো, কোর্টে দাঁড়িয়ে বলে না। এখন ব্যাপার হচ্ছে যে লয়ারদের থেকে ভালো মনে হয় নিজেরা অনেক ক্ষেত্রে বলতে পারবো বলে আমাদের মনে হয়। যে আমাদের যদি সুযোগ দিত, তাহলে হয়তো আমরা আমাদের এই কথাগুলো অন্তত তুলে ধরতে পারতাম। কি হবে না হবে সেগুলো তো আমাদের হাত নেই, কিন্তু আমাদের কথাগুলো অন্তত জাজকে বলা উচিত বলে আমাদের মনে হয়। তো আমি এসেছি। আহ, কি হবে না হবে আমিও জানি না, কিন্তু আমার মনে হয় দুটো মেন পয়েন্ট, এবং তিনটে বলা যায়। প্রথমত, যে ওপেন টু অল এক্সাম নেওয়া হচ্ছে, আমি ক্যান্ডিডেটদের সংখ্যাটাও বলেছি, 5,84,000 অ্যারাউন্ড। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট যে প্রায় 6 লাখ, তো সেটাই 5,84,000 বলা হয়েছিল। তো সেটা অ্যাপ্লাই করেছে, যদিও আনটেন্টেড টিচারদের মধ্যে অ্যাপ্লাই করেছে 13,800 অ্যাকর্ডিং টু সাবমিশন অফ এসএস, 13,800 জন। তাহলে বাকি 5,70,000 জন তারা কিন্তু ফ্রেশার্স, মানে ফ্রেশার্স ইনক্লুডিং আনসাকসেসফুল ক্যান্ডিডেটস। তাহলে তাদের সঙ্গে একটা আনইকুয়াল আর আনজাস্টিফাইড একটা কম্পিটিশন আফটার 10 years long gap. Age bar of untainted candidates are between 35 to 57. They are on the verge of their retirement. Some are seriously ill, some are pregnant, প্যারালাইজড। সো দিস ইজ আনজাস্টিফাইড, এটা হয় না কখনো। এগুলো বলা হয়েছে লয়ারকে,
এখন লয়ার কতটুকু বলবেন সেটা ভগবানই জানেন, মানে লয়ারও হয়তো জানে না, ভগবানই জানেন। যাই হোক, আমি ওখানে প্রেজেন্ট থাকছি, ঠিক এটার জন্যই এসেছি যে লয়ারকে তো বলা হয়েছে, এখন যদি লয়ার না বলে তাহলে কি করা উচিত আমি জানি না। তবে আমি ওখানে থাকবো, ভাববো। আহ, জীবন তো এমনি নষ্ট হয়ে গেছে, আহ, মানে চাকরি চলে যাওয়া মানে সবই শেষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করার তো কোনো শেষ নেই। তো নিশ্চয়ই ভাববো যে ওখানে দাঁড়িয়ে যদি লয়াররা, হ্যাঁ লয়াররা আমাদের কথাগুলো বললো, তারপরে জাজ কিছু বললো না করলো না, তাতে আমাদের কিছু করার নেই। কিন্তু যদি কথাগুলোর কোনোটা অমিট হয়ে যায় বা না বলে সরাসরি ভাবে, তাহলে কিছু একটা অন্তত করা উচিত বলে আমার মনে হয়, যতই হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে বলার মতো জাস্ট আমি কয়েকটা পয়েন্টস আমি বলছি যে আমার মনে হয় ফার্স্ট অফ অল যে দিস এক্সাম ইজ বিং কন্ডাক্টেড ওপেন টু অল, with all the freshers including unsuccessful one mixing with the successfully appointed ones. At least 6 lakhs candidates applied for this examination, and we think that this competition is totally unequal and unjustified, because after 10 years and teaching in the schools different subjects apart from whatever comes in the examinations of School Service Commission, it is nearly impossible to compete with the others who are taking their preparation long ago. সো এটা একটা আমার মনে হয়। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে, অ্যাকর্ডিং টু প্যারা 49, the successful ones means the untainted and PH ones, they are eligible to take participation in the means selection process. So why are all being mixed up? And again the government means the state SSC, they are thinking about engaging the tainted ones and engaging the ones with corruption, with monetary dealings. Again they are trying that, এইটা একটা। second হচ্ছে the vacancies that were there in 2016, not a single vacancy can be decreased, not a single vacancy can be abolished। হ্যাঁ, একটা কমতেও পারে না, একটা মানে ওখান থেকে অ্যাবলিশড হয়ে যেতে পারে না, মানে নেই ভ্যাকেন্সি, এটা হতে পারে না। দ্যাট শুড রিমেন কনস্ট্যান্ট, দ্যাট শুড রিমেন ফ্রোজেন। এটা একটা। selection process should include only the untainted at PH ones if it is not possible। দেখো যদি না পসিবল হয়, then at least 2016 selection process should be separate। আর দেন দ্য পয়েন্ট ইজ দ্যাট ধরো সব কিছুই নস্যাৎ হয়ে যাচ্ছে, সিলেকশন প্রসেস নস্যাৎ হয়ে গেল, তারপরে মানলো না যে মানে কি বলবো ওটা, ওই ভ্যাকেন্সিও মানলো না যে না নতুন যা খুশি করতে পারে। ওয়ান পয়েন্ট ইজ দেয়ার দ্যাট ভ্যাকেন্সি ডিক্রিজড হয়েছে, সেটা একটা, যেমন সেরকম ভাবে means every untainted teachers are means is allowed to apply for the School Service Commission exam, but whose vacancies is not there, are not there, then how a teacher, if he's selected, then how can he get the job if there is no vacancy for him? Actually he or she is untainted, so তার ভ্যাকেন্সি যদি না থাকে তাহলে সে চাকরিটা পাবে কোথায়? So that is one point। অলসো ইফ এভরিথিং ইজ ডিনাইড, সবকিছুই যদি ডিনাই করে দেয়, না এগুলো বলিনি, এগুলো হবে না। মুকলেশুর ফোন করছে, মুকলেশুরদার এমএটা শুনছি আজকে লিস্টেড হয়েছে, অনেকে বলছে, আমি ঠিক জানি না। মুকলেশুরদার ফোন করছে, দেখি কথা বলি। আচ্ছা, আরেকটা হচ্ছে মানে লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফ্রেশ সিলেকশন এবং আনটেন্টেড পিএইচ বা আলাদা সিলেকশন মানলো না, ভ্যাকেন্সিজ যে ডিক্রিজ বা অ্যাবলিশড হয়ে যাচ্ছে এটার কিছু করলো না, ধরে নিচ্ছি নেগেটিভ করলো, তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট যে অ্যাটলিস্ট প্রোটেক্ট দ্য আনটেন্টেড ওয়ান্স, safeguard the untainted ones by giving some grace marks related to that by any means, because যে মানে অ্যাটলিস্ট যেন সেফগার্ড করা হয়, কারণ with freshers if we appear in the exam, then it is means will nowhere will be in the radar of the recruitment, radar এর বাইরেই থেকে যাব আমরা, and this will be unjustified।
সো এই জন্য এই তিনটে জিনিস আমার মাথায় আছে। আমি এই তিনটে জিনিস নিয়েই লয়ারকে বারবার বলেছি। আমি জানি না লয়ার কতটুকু বলবে। তিনি সায় তো দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কি হবে জানি না। কারণ ওনারা শোনেন এক এক, বোঝেনও ঠিক, কিন্তু ওখানে গিয়ে জানি না ভ্যাবা চাকা খেয়ে যান না কি, বা সিচুয়েশন বুঝে বলেন না, না কি করেন, ভগবানই জানেন। তো সেই জন্য আমার আশা, আমি ওখানে থাকবো, চেষ্টা করব, আমি আমার দিক থেকে সর্বতোভাবে চেষ্টা করব যে আজ আমার মনে হয় যেহেতু শেষবার বলার সুযোগ আমাদের কাছে পরীক্ষা কন্ডাকশনের আগে, মানে কন্ডাক্ট হওয়ার আগে,